অনলাইন জুয়া বন্ধের দাবি জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানালেন বিজেপি নেতা তথা তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল। গতকাল অর্থাৎ 3/11/2025 বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় দিনকে দিন অনলাইন জুয়া যেভাবে প্রভাব ফেলছে জনমানসে, তার বিরুদ্ধে প্রতিকারের জন্য আমি পূর্ব মেদিনীপুর জেলার যিনি এসপি আছেন তার কাছে আমি একটি অভিযোগ দায়ের করেছি। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলাতে বিভিন্ন থানা এলাকাতে জিঘাংসা রূপে দেখা দিয়েছে অনলাইন জুয়া বা অনলাইন লোটো বা অনলাইন বেটিং বা অনলাইন লুডোর মতো যে খেলাগুলো, এগুলো আসলে খেলার ভেতরে অনলাইন জুয়া হিসাবেই পরিগণিত হচ্ছে। আমাদের তমলুক থানা এলাকাতেও এটা প্রচণ্ড পরিমাণে ছিল, কিন্তু বর্তমান যিনি এসডিপিও আছেন এবং তমলুক থানার আধিকারিকরা ব্যবস্থা নিয়েছেন। এখন তমলুক থানা এলাকাতে কিন্তু এই অনলাইন জুয়াটি এখন পর্যন্ত নেই, নজরে পড়েনি বা জানতে পারিনি। ভেতরে কেউ যদি করে থাকে তো বলতে পারছি না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন কার্যকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ময়না, কোলাঘাট, চণ্ডীপুর, নন্দকুমার, পটাশপুর এবং ভগবানপুর সহ সারা জেলায় একেবারে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অনলাইন জুয়া। কিছু সমাজের কতিপয় ব্যক্তি বা সমাজের কিছু ক্ষতিকারক ব্যক্তি একটি কম্পিউটার কিনে নিয়ে একটি কাউন্টার খুলে বাজার এলাকাতে, যেখানে মানুষের প্রচুর সমাগম হয়, সেখানে এই কাউন্টার খুলে এই অসামাজিক খেলাটি শুরু করেছে। সাধারণত কম বয়সীর যুবকরা যারা শিক্ষিত অথবা বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন, তারা বিভিন্ন বয়সের মানুষ এই অনলাইন জুয়াতে আসক্ত হয়েছে বা অনলাইন বেটিং বা অনলাইন লটারি বা লোটোতে আসক্ত হয়েছে। এই খেলার মাধ্যমে মানুষ সর্বশান্ত হচ্ছে এবং সর্বশান্ত হওয়ার পর পরিবারে গিয়ে পারিবারিক হিংসা বা পারিবারিক কলহে জড়িয়ে পড়ছে। স্বামী স্ত্রী এবং পুত্র সন্তানদের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ ঘটাচ্ছে। যেহেতু এই গেম খেলার পর মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, তারা জমি ঘর বাড়ি বিক্রি করছে, এমনকি পরিবারের যে সমস্ত গহনা সেগুলো বিক্রির মাধ্যমেও এই খেলার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই আমার বারে বারে মনে হয়েছে যে এর যে খারাপ প্রভাব সমাজের উপর পড়ছে, যেভাবে সমাজের অবক্ষয় হচ্ছে এই খেলার মাধ্যমে, এই জুয়ার মাধ্যমে, এটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের দৃষ্টিগোচরে আনার দরকার। তাই আমি গতকাল এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং লিখিতভাবে অভিযোগ করেছি। এবং সবথেকে একটা বিষয়, এই খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারছি যে এর সঙ্গে সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি, কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে গোপনে গোপনে যুক্ত আছেন। সবথেকে বড় কথা, নন্দকুমারের বাসিন্দা প্রসূন মণ্ডল নামে একজন ব্যক্তির নাম আমরা প্রায় শুনতে পাচ্ছি। তিনি নাকি এই খেলাটিকে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে দিচ্ছে, বিভিন্ন মানুষের মধ্য দিয়ে এই কাউন্টার খুলে এই গেমটি দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে। আমি প্রশাসনকে বলবো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, অবিলম্বে ব্যবস্থা নিন, নাহলে কিন্তু সমাজের কুপ্রভাব পড়বে, বাড়িতে বাড়িতে খুনাখুনি হবে, স্বামী স্ত্রী পারিবারিক কলহ আরও বাড়বে, পারিবারিক হিংসা আরও বাড়বে। এটা একটা মারাত্মক ধরনের একটা মদ বা একটা এটা ভীষণভাবে একজন মানুষকে আসক্ত করছে। এটা নেশা বলে আমার মনে হয়। সুতরাং আমি এর কুপ্রভাব আরও বেশি করে পড়ার আগে আমি প্রশাসনের দৃষ্টিতে আনতে চাই, অবিলম্বে এই খেলাটি বন্ধ করা হোক এবং সমাজে একটি শান্তি শৃঙ্খলা নিয়ে আসুক প্রশাসন। এইটুকু আমার দাবি। আগামী দিনে যদি প্রশাসন ব্যবস্থা নিতে অপারগ হয় বা ব্যবস্থা নিতে না পারেন,
তাহলে আমরা মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে পথে নামতে বাধ্য হব, আন্দোলনে সামিল হব, সেই সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থার উপর শরণাপন্ন হব, যাতে এই অনলাইন জুয়া, অনলাইন বেটিং, অনলাইন লুডো এবং অনলাইন লোটো যাতে বন্ধ করা হয়। আমি আশিস মণ্ডল, বিরোধী দলনেতা, তমলুক পঞ্চায়েত সমিতি।